মহিবুল্লাহ মারারের সময় এই কোতলা পুরো শূন্য হয়ে গিয়েছিল। ডক্টর হাসান মাহমুদ আওয়ামী লীগ কোতলার প্রত্যেকটা ঘরে ঘরে আপনার যেভাবে তল্লাশি করে কোতলা ইউনিয়নের কোনো পুরুষকে করে থাকতে দেয় নাই। তারা সেদিন গড়চারা হয়েছিল। তারা কোতলা ইউনিয়নের আজকের স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও পবিত্র রমজানের ইফতার ও দোয়া মাহফিলের পরম সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন প্রধান অতিথি, বিশেষ অতিথি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সামনে বসা আমার কোতলা ইউনিয়নবাসী, সম্মানিত উপস্থিতি। এই কোতলা আমার অত্যন্ত পরিচিত জায়গা, অত্যন্ত আপন জায়গা। আমার হৃদয়ের জায়গা হচ্ছে এই কোতলা ইউনিয়ন। এই কোতলা ইউনিয়নের 2011 সালে আমি যখন জেলে গিয়েছিলাম, কোতলা ইউনিয়নের তখন 13 জন আমার সাথে একসাথে এই জেলে ছিল। এই স্বৈরাচারী সরকারের আপনার রুশান হলে পরে যখন আমরা 65 জন, সেই দিন 71 জন সেই দিন আমরা জেলে যেতে হয়েছিল। সর্বশেষ কোতলা ইউনিয়নের সেই 13 জন আমি আগে জামিন হয়েছিলাম। আমি বলেছি আমি জামিন হলেও আমি বের হব না। কোতলা ইউনিয়নের সর্বশেষ 13 জনকে আপনার জামিন করে বের করার পর আমি সেই দিন জেল থেকে বের হয়েছিলাম। সম্মানিত উপস্থিতি, সকল সুখে দুঃখে এই কোতলা ইউনিয়নের প্রত্যেকটি কাজে আমি এখানে অংশগ্রহণ করেছি এবং আমি তাদের পাশে দাঁড়িয়েছি। সর্বশেষ এই মহিবুল্লাহ মারারের সময় এই কোতলা পুরো শূন্য হয়ে গিয়েছিল। ডক্টর হাসান মাহমুদ আওয়ামী লীগ কোতলার প্রত্যেকটা ঘরে ঘরে আপনার যেভাবে তল্লাশি করে কোতলা ইউনিয়নের কোনো পুরুষকে করে থাকতে দেয় নাই। তারা সেই দিন গড়চারা হয়েছিল। তারা সেই দিন চট্টগ্রাম শহরে গিয়ে অবস্থান নিয়েছিল, কোথায় থাকবে, কি করবে, সেই দিশাহারা আপনার কোতলাবাসীকে আমার পক্ষ থেকে আমি যতটুকু পেরেছি তাদেরকে আপনার থাকার ব্যবস্থা করেছি, তাদের খাওয়ার ব্যবস্থা করার আমি চেষ্টা করেছি, আমার যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি। এবং এই মামলার সকল কিছু দায়িত্ব নিয়ে আমি সকলকে আপনার জামিন করার ব্যবস্থা করেছি। আমি এখানে কোতলা ইউনিয়নের যতগুলো প্রতিষ্ঠান আছে প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমি গিয়ে এই প্রতিষ্ঠানের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। কোতলা ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের পাশে, গরিব দুঃখী মেহনতি মানুষ সকলের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আজকে অনেক খেয়ে দেখছি না, তাই আমি আজকে সময় সংক্ষিপ্ত এই কোতলাবাসীর সাথে আমার আত্মার সম্পর্ক, এই সম্পর্ক ইনশাল্লাহ সারা জীবন থাকবে। যতদিন বেঁচে থাকি ততদিন থাকবে। কোতলা ইউনিয়নের এই বাসীর পাশে আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো, এই ওয়াদা দিয়ে আজকে যারা এই আয়োজন করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।